শুভ নববর্ষ বাংলা নতুন বছরকে ঘিরে সারা দেশের মতো নাটোরেও শুরু হয়েছে নানা বর্ণিল আয়োজন। নাটোর রাজবাড়ী চত্বরে এখন নাটোর জেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন ধরনের আয়োজন চলছে। সকাল 7:30 বর্ণাঢ্য একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে নাটোর মহারাজা জেন উচ্চ বিদ্যালয় থেকে। তারপরে নাটোর রাজবাড়ির এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এখানে কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এবং সরকার দলীয় হুইপ নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দলু। আমরা যদি একটু দেখাতে চাই যে আজকে এই নাটোর রাজবাড়িতে কিন্তু নববর্ষের যে বাংলা নতুন বছর উপলক্ষে যে বর্ণিল আয়োজন, সেই বর্ণিল আয়োজনে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে। রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে নাটোর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত যে আজকের এই বর্ণিল আয়োজন, সেই বর্ণিল আয়োজনে অনেকেই অংশগ্রহণ করেছে। এটা বাংলা সংস্কৃতি শুধুমাত্র আমরা জানি যে বাংলা সনগণনার সাথে সম্পর্কিত ছিল এক সময়, কিন্তু আমরা যত সময় পার করছি আমার মনে হচ্ছে দিন দিন এই বাংলা যে সংস্কৃতি, আমাদের একটি বাংলা নববর্ষের সাথে যে বাংলা সংস্কৃতি, এটি মানে গুরুত্ব বাংলা ভাষাভাষী বা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে এবং যে এটি যে উদযাপন, এটিতেও আমি দিন দিন দেখছি নতুনত্ব বা গুরুত্ব পাচ্ছে তরুণ প্রজন্মের কাছে। বিশেষ করে পুরো নাটোর শহর উৎসবের নগরীতে পরিণত হয়েছে। মানুষ বাংলা নববর্ষকে বরণ করার জন্য ঐতিহ্যবাহী লাঠি খেলা, সঙ্গীত অনুষ্ঠান, পান্তা ভাত, ইলিশ খাওয়া থেকে শুরু করে সব কিছু করছে। এই যে উৎসবের মিলন মেলায় পরিণত হয়েছে এই নাটোর, এটা বিগত দিনে দেখা যায়নি। এটা সত্যি আমরা আনন্দিত। আমরা চাই যে দিনে দিনে এই যে পয়লা বৈশাখ বরণের অনুষ্ঠান, এটার ব্যাপ্তি আরও ব্যাপকতা পাবে এবং এই উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন উৎসবে পরিণত হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন গণমাধ্যম কর্মীর সাথে। আমরা মূলত রয়েছি নাটোর রাজবাড়িতে জেলা প্রশাসন কর্তৃক আজকে কিন্তু এবারও অনেক এনজয় করছি। গরম একটু কষ্ট হচ্ছে, বৈশাখ মাস গরম থাকবে স্বাভাবিক, বাট অনেক ভালো লাগছে। বাংলার যে ঐতিহ্য আছে, বাংলার যে সংস্কৃতি আছে, সেটা আমরা লালন করি সবসময়। আর নববর্ষ মানেই আমরা বাংলার যে সংস্কৃতি সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি সবসময়। নন্দন সেটাই করছে আজকে। আসলে আমাদের নাটোর তো একটা ছোট শহর হিসেবে সাংস্কৃতিকভাবে অনেক সমৃদ্ধ একটা শহর। তো আমিও নাটোরের মেয়ে এবং আমিও নিজেও গান করি। তো আসলে খুবই দারুণ অনুভূতি। আর অনেক গরম হলেও এই পরিবেশটা আমি খুবই এনজয় করি। অন্যবারের তুলনায় এবার একটু বেশি ভালো লাগলো আমার কাছে। সব কিছু অনেক সুন্দর, নাচ গান এগুলো সব কিছুই আমার অনেক ভালো লাগছে। আমরা কথা বলছিলাম নববর্ষের এই আনন্দ উপভোগ করতে যারা এসেছেন তাদের সাথে, কর্তৃপক্ষের সাথে। সব কিছু মিলিয়ে আজকের এই দিনটি কিন্তু একদম পুরনো সেই গ্রামীণ যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের যে স্থাপনাগুলো রয়েছে, খেলাধুলা রয়েছে, গ্রামীণ গানগুলো রয়েছে, সব কিছু মিলে এখানকার পরিবেশটা হয়েছে একদম বাংলা নববর্ষের যেমনটা হওয়া উচিত, ঠিক তেমনটাই আমরা কিন্তু লক্ষ্য করেছি। নাটোরের রাজবাড়ী চত্বর থেকে যুক্ত ছিলাম নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।